নমস্কার, দিয়া সিম্পল কুকিং পেজে আপনাদের ওয়েলকাম। আজকে সারাদিন কী করেছি না করেছি ওটারই একটা ছোট ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে। এই যে সকালবেলা সব বাসি সমস্ত কাজ সেরে, পুজো সেরে এখানে এসেছি তাড়াহুড়ো করে রান্না করতে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে বাঁধাকপির শাক করছি আজকে নিরামিষ। এই যে আগে থেকে আলুটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, ভেজে তুলে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে এখন পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা দিচ্ছি। এই যে রেগুলার যে মশলাগুলো হয় জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ওই সব দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেবো। বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে কষিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে নামানোর আগে স্বাদ মতো ঘি, চিনি, ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে জিরে, মৌরি, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ওইসবই আগে থেকে টেলে আমি একটা কৌটোতেই রেখে দিই। ওগুলো বাস আপনার বাঁধাকপি বলুন, নিরামিষ যেকোনো রান্নাতেই খুব ভাল লাগে ভাজা মশলাটা। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন এখানে রুটি করে নিচ্ছি। ওর বাবা খেয়ে যাবে, ওর বাবা খেয়ে যাবে, ছেলে খেয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি। এবার রুটিটা করা হয়ে গেলে ওদেরকে খাবারটা দিয়ে আমি ছেলেকে নিয়ে স্কুল চলে যাব। এবার স্কুল থেকে ছেলেকে স্কুল দিয়ে এসে নিজে তো এখনও কিছু খাওয়ার সময় পাইনি। ওই ছেলেকে স্কুল ছেড়ে এসে আমি নিজে একটু খাবো। আবার মেয়েকে পাঠাতে হবে, মেয়ের জন্য দুটো রুটি করব। কী হয় আমি একসাথে মানে করলে অনেকটা টাইম লেগে যায়, ওইদিকে তো টাইম নেই। এক হাতে সব কিছু, সময়টা খুব অল্প। তড়িঘড়ি করে ওর বাবাকে পাঠিয়ে তারপর ছেলেকে স্কুল দিয়ে এসেছি। এসে এখানে এই যে নিজের জন্য একটু চা নিয়ে বসেছি। চা খাবো, চা খেতে বসেছি। এই যে তাড়াহুড়ো করে চা খেতে বসছি, মেয়ে ডাকছে, বলছে ওর আমার খাবারটা রেডি করে দাও, গাড়ি চলে আসবে। এবার কী করেছি, ওই অল্প একটু চা খেয়ে ঢেকে রেখে এই জন্য মেয়ের জন্য রুটি করতে চলে এসেছি তাড়াহুড়ো করে। ওর জন্য তাড়াহুড়ো করে রুটি করে দিচ্ছি। ওকে আবার ওই ফাঁক দিয়ে রুটি করা হয়ে গেলে একটু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠাবো। কেননা স্কুল যায় 10টায়, আসতে আসতে প্রায় 4:45 বেজে যায়। রুটিতে তো পেট ভরবে না, এজন্য একটু ভাত খেয়েই পাঠাই। ভাত খাইয়ে দিলে কী হয়, ওর খুব মানে খিদেটা কম লাগে। আর এখন যেহেতু বেলাও বেড়ে গেছে, অনেকটা টাইম স্কুল থাকতে হয়। এই যে এখন মেয়ের জন্য আর আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। মেয়ে আর আমি ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি আস্তে ধীরে টিফিন করব। আগে ওকে পাঠিয়ে নিই। এই তো সকালবেলা এই হয় রোজ, আমার না প্রত্যেকটা মায়েদেরই সকালবেলায় এই একই কাজ। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারা, ছেলে মেয়েকে বরকে অফিস পাঠানো, খাবার দাবার রেডি করা, এই চলে আর কি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি হয়ে গেল। আর এখানে এই যে খাবারটা প্যাকেট করে দিচ্ছি, মেয়ের স্কুল যাবে। আজকে রুটি আর তরকারি দিচ্ছি, অন্য সময় না হয় ফল থাকে, মিষ্টিও নিতে চাই না, ফলটাই দিই, নতবা কেক কিছু একটা দিয়ে দিই। এই যে ওকে পাঠিয়ে গাড়িতে তুলে দিয়ে এখানে রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য আবার চলে এসেছি। দুপুরে আজকে সিম্পলই মেনু ছিল ডাল, আলু ভাজা, বাঁধাকপির যে শাকটা করেছি ওটা, আর বেগুন ভাজা। এই যে আপনাদের দেখানো হচ্ছে, বেগুনটা ভেজে নিচ্ছি ঢেকে। এবার দুপুরে রান্নাবান্না কমপ্লিট আধা করতে এবার দৌড়ে গিয়ে ছেলেকে নিয়ে এসেছি, স্নান টান কমপ্লিট। এই যে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আর দুপুরের খাবার দাবার স্টার্ট হয়ে গেছে। এটা আবার অনেকক্ষণ বাদে ছেলে আর আমি খেতে বসে গেছি। এটা বাঁধাকপির ঘন্ট খুবই ভালো হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন, পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন।